নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীকে সামনে রেখে একতা যাত্রার আয়োজন করা হয়। বর্ধমান শহরে উল্লাস মোড় থেকে কার্জন গেট পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির সাংসদ সুরিন্দর সিং, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, বিজেপির জেলা নেতৃত্ব অঞ্জন মুখার্জি প্রমুখ। অভিজিৎ তা বলেন, এক আত্মনির্ভর ভারত এই বার্তাকে সামনে রেখে জেলা স্তরীয় এই পদযাত্রার আয়োজন করা হয়। ঐক্যের জন্য সবাই মিলে হাঁটি, জাতির জন্য জেগে উঠি, এটাই এই পদযাত্রার মূল স্লোগান। এক ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়েই এদিনের এই পদযাত্রা অনুষ্ঠিত হলো। আমরা উপস্থিত হয়েছি একটা ইউনিটি মার্চ, একতা যাত্রা। এই একতা পদযাত্রা আমরা বর্ধমানের ডিভিসি মোড়, যেটা বর্ধমান উত্তর বিধানসভার একটা প্রান্ত, সেখান থেকে শুরু করে আমরা বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটে পৌঁছেছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি রাজ্যসভার সাংসদ, যিনি সুদূর দিল্লি থেকে আজকে এসছেন, সম্মানীয় সুরিন্দর সিং নাগার মহাশয়। আপনারা সবাইকে আমি অনুরোধ করব ওনাকে একটা করতালি দিয়ে সংবর্ধনা দেবেন। এছাড়া এই প্রোগ্রামের জন্য, এই প্রোগ্রাম হচ্ছে মাই ভারতের প্রোগ্রাম। মাই ভারত থেকে আছেন উত্তরীয় আমাদের উত্তরা ম্যাডাম আছেন, আমাদের রাজ্য যুব মোর্চার সম্পাদক কুন্দন ভাই আছেন, রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা আমাদের মৌমিতা দি আছেন। এছাড়া সমস্ত কার্যকর্তা বৃন্দ যারা রয়েছেন, সকলকে আমি বলবো আমাদের একটা অঙ্গীকার করার আছে। একবার সবাই উঠে দাঁড়াবেন, আমাদের এই অঙ্গীকার পত্র আমি পাঠ করব, আপনারা সবাই হাতটা এইভাবে করবেন এবং অঙ্গীকার পত্র আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। গ্রহণে অঙ্গীকার করছি এবং আমার দৈনন্দিন জীবনে ভারতে তৈরি পণ্যগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করার সংকল্প করছি। উপস্থিত সাংসদ বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সারা দেশ জুড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমানেও এই পদযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছেন। আমাদের লক্ষ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। मैंने एक बात कही है कि भारत में जिसमें श्रम लगा, भारत में किसी भी हमारे मजदूर का जिसमें पसीना लगा, वो भारतीय प्रोडक्ट की आप बात कर रहा हूँ। आज भारत में जो विभिन्न प्रोडक्ट बन रहे हैं, अगर कारें मल्टीनेशनल कंपनी आके भारत में बना रही है तो भारतीय उसमें पसीना लगा है। अगर वो प्रोडक्ट जो भारत में बने हैं उनको हम लोग अपने जीवन में उपयोग में लाए, उसका शपथ आज हमने ली है। आज जिससे आने वाले 2047 में भारत आत्मनिर्भर बने। हमने शपथ लिए हैं कि एकता बनाने के लिए अपने शपथ हमने शपथ लेते हैं, लेकिन बार बार एक जो जंगी हमला हो रहा है, लास्ट दिल्ली पर हुआ है, क्या बोलेंगे? एकता का नष्ट कर दिया। देखिए, आप देखिए कि पूर्व में भी आपने देखा, पहले भी जब ऐसा कुछ हुआ है तो इस देश में नरेंद्र मोदी जी की सरकार है। जब हुआ है देश पर कि अगर कहीं हमला हुआ है तो उसका मुंह तोड़ जवाब
केंद्र सरकार, नरेंद्र मोदी सरकार ने उनके घर में घुसकर जाकर उनको जवाब देने का काम किया है। आने वाले समय में भी ऑपरेशन सिंदूर अभी बंद नहीं हुआ, आने वाले समय में भी जो भी ताकतें इसके पीछे हैं, जो इसमें इन्वॉल्व हैं, उनको जो सजा मिलनी चाहिए, जो सजा वो डिजर्व करते हैं, वो वहाँ तक पहुँचाने का काम नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भारत सरकार के हाथ में। বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতির উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতায় সেরাদের এবার পুরস্কৃত করা হলো। এই উপলক্ষে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটের হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, দুর্গাপূজার সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস সহ অন্যান্য পুজো কমিটির সম্মাননীয় সদস্যবৃন্দ। খোকন দাস উদ্যোক্তাদের এই আয়োজনকে সার্থক করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানান। সুকান্ত দাস বলেন, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল কিছুদিন আগে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 600 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন, তাদের প্রত্যেককেই এদিন সম্মানিত করা হয়। এছাড়া প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। সুকান্ত বলেন, এই প্রতিযোগিতাকে সফল করার জন্য আমরা পাশে পেয়েছি পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও ভারতীয় স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। পুজো সমন্বয় সমিতি, আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে। সেখানে 600-র ওপর অংশগ্রহণকারী যারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আজকে আমরা রেলওয়ে ইনস্টিটিউট রঙ্গমঞ্চ এখান থেকে সেই যারা 600 অংশগ্রহণকারী অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এবং প্রথম যে 3টি বিভাগ সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এবং লাস্টের যে 2 বিভাগ সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে আমরা মোট 21 জনকে এখান দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। তার সঙ্গে আরও কিছু করা হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন যে দুর্গাপুজোর পর আমাদের একটা বড় অনুষ্ঠান হয়, কিন্তু এবছর কিছুটা হল পাওয়ার অসুবিধা বিভিন্ন কারণে আমাদের এই আমরা মঞ্চতে এখানে করছি। এখানে সাংস্কৃতিক সন্ধ্যাও হচ্ছে, এখানে গান এবং 3টে নাট্য সংস্থা শিবম, গীত গোবিন্দ নাট্য উৎসব এবং যোগ মন্দির, এরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে আজকে এই আমাদের অনুষ্ঠানে। এবং আমরা যে সার্টিফিকেটটা দিচ্ছি, আপনারা জানেন যখন আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম আমাদের সঙ্গে বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং তার পাশাপাশি আমাদের স্টেট ব্যাংক, তারাও আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহযোগী হিসাবে। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক তথা বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান শ্রী খোকন দাস মহাশয়, আমাদের প্রজাপতি ব্রহ্মকুমারীর দিদি রুমাদি। তার পাশাপাশি আপনি দেখেছেন এখানে বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত আছেন। তাছাড়াও বর্ধমানের যেসব বিশিষ্ট পুজো কমিটি, তার মধ্যে আলমগঞ্জ, পদ্মশ্রী সবুজ সংঘ, ইসলামাবাদ কিরণ সংঘ, বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমার সামনে অনেক প্যারেন্টস বসে রয়েছে, আর তার সাথে সাথে এত সুন্দর যে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সেই সমস্ত ছোট ছোট ভাই বোনেরাও রয়েছেন যারা কালচারাল প্রোগ্রামও করবে। তো আমার মনে হয় যে আমাদের জীবনে দুটো জিনিস, দুটো শব্দকে আমরা বারবার বলি, একটা হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে কালচার। তো এডুকেশনের উপর সমস্ত প্যারেন্টসরা ভীষণভাবে গুরুত্ব দেন। ভালো স্কুলে আমার বাচ্চাদের পড়াবো, খুব ভালো তারা রেজাল্ট করবে, এর উপর অনেক অনেক বেশি অ্যাটেনশন দেন। বর্ধমান শহরে অবস্থিত আলুডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় এলাকার দুস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কন্ট্রোল করবেন, ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিয়েছেন সেটা কন্টিনিউ করবেন, শরীরের যত্ন নেবেন। আপনার দিয়েছে ভিটামিন D3 দিয়েছে, ওষুধ দিয়েছে, হ্যাঁ ওষুধগুলো চলবে আপনার এখন। হ্যাঁ, ওষুধগুলো তো কিনতেই হবে।
দেখানোর ব্যবস্থাটা করিয়ে দিয়েছেন এখানে। ওনাকে বলেছিলাম যে এখানকার স্টুডেন্টদের একটা চেক আপ ক্যাম্প হবে, বলুন না আমাদের অভিভাবকদেরও যেন হয়, এটা উনিই বলেছিলেন। শিবিরে আয়োজকদের মধ্যে অন্যতম সৌমেন সিংহ রায় বলেন, আমরা এখানে বেঙ্গল ফেথ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এখানে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রাথমিক স্কুলে যে হেলথ ক্যাম্প হচ্ছে, এটা কি পারপাসে হেলথ ক্যাম্পটা? আজকে আমরা এখানে এসেছি আলুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। আজকে এখানে আমাদের একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হয়েছে বেঙ্গল ফেথ এবং সিমসের পক্ষ থেকে। সিমস হচ্ছে আমাদের সুধাংশু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ওখানে আমরা আগামী দিনে একটা হেলথ ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ খুলতে চলেছি। তো সেই জন্য আমরা সব জায়গায় একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি। এখানে ফ্রিতে ইসিজি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো সব দেখা হচ্ছে এবং সঙ্গে আমরা একটা পরিবেশ এবং অর্গানিক ফুড নিয়ে একটা অ্যাওয়ারনেস করছি। আমাদের এই কদিন আগে 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে গেল। তো ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আমরা এই ডায়াবেটিস নিয়ে একটা সচেতনতা করেছি যে সুগার, আমরা মিষ্টি নিয়ে খুব সচেতন। মিষ্টি খাওয়া তো দূরের কথা, মিষ্টির দিকে অনেকে তাকায় না পর্যন্ত এখন, যে সুগার বেড়ে যাবে। কিন্তু আমরা সুগার বাড়ার আরও যে কারণগুলো, আরও যে অন্য কারণগুলো সেদিকটায় খুব একটা পরিচিত নয়। তো সেদিকটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি যে আজকে এত দূষণ বাড়ছে, এই দূষণ বাড়াতে মানে AQI লেভেল, এয়ার কোয়েশ্চেন্ট ইন্ডেক্সটা এত হাই, মানে যেটা আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে 50-এর নিচে থাকতো, এখন সেটা বিপদসীমার ওপরে 200, এবছর অনেক জায়গায় 450 এইরকম একটা জায়গায় যাচ্ছে। তো এই PM 2.5, PM10, PM5 এবং PM1টা আমরা দেখতে পাই যে প্ল্যাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যাচ্ছে। যে বিদ্যালয়ের তরফ থেকে আমরা বেঙ্গল ফেথের মাধ্যমে হচ্ছে হেলথ চেক আপের একটা আয়োজন করেছি এবং আমরা প্রতি বছরই হচ্ছে সরকারিভাবে হচ্ছে এখানে একটা করে ক্যাম্প তৈরি করা হয়। সেখানে হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের দেখানো হয়, কিন্তু হচ্ছে বেঙ্গল ফেথ হসপিটাল শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, এখানে অভিভাবক এবং অভিভাবিকা এবং পাশাপাশি এলাকাবাসীদের জন্য হচ্ছে ব্যবস্থা করেছেন। এর জন্য আমরা হচ্ছে আলুডাঙ্গা স্কুলের পক্ষ থেকে অন্তত গর্বিত যে বহু গার্জেন হচ্ছে এখানে এসেছেন এবং দেখেছেন। তার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে পুষ্টিকর হচ্ছে খাবার হচ্ছে আজকে প্রদান করেছি। আমরা প্রতিনিয়ত সেই খাবার দিই, তাহলেও আজকে আমরা অন্যান্য দিনের চেয়ে আজকে অন্যান্য মেনুতে আমরা ডিম বা চাটনি বা মিষ্টি অন্যান্য খাবার রাখা হয়েছে। MDMA হ্যাঁ। তো আমরা এই ক্যাম্পটা হওয়াতে এলাকাবাসী অবশ্যই হচ্ছে গর্বিত হবে, কারণ হচ্ছে ফ্রি চেক আপ, কারণ হচ্ছে লাইন দিয়ে আমরা ডাক্তারবাবুকে দেখাতে যাই। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।